হ্যালো বন্ধুরা, তো আলী আকবর ফুড সেন্টার তোমাদেরকে স্বাগতম। একটা গাজর একটা বিট দিয়ে সম্পূর্ণ হোটেল স্টাইলের এক ভেজিটেবল চপ বানাবো। তো একদম সম্পূর্ণ হোটেল স্টাইলের, বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে নাকি হোটেল স্টাইলে। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আপনি বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো হয়েছে, দেখে বোঝা। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে একটা গ্রেটারও নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি বিটটাকে কুচি কুচি করে কেটে নেব, মানে গেট করে নেব। গ্রেটারের সাহায্যে বিটটাকে আমি গেট করে নেব। তো দেখতেই পাচ্ছ একটা বিট আর একটা গাজর দিয়ে কিভাবে মানে একদম পুরো সম্পূর্ণ হোটেলের স্টাইলে মানে যে চপটা আমি বানাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমি বিটটাকে গেট করে ফেলেছি। তো এটাকে আমি অলরেডি বিটটাকে আমি গ্রেটার দিয়ে গেট করে নিয়েছি, ধুলো ধুলো করে একদম কেটে নিয়েছি। তো এটাকে আমি প্লেটের একটা সাইড করে দিচ্ছি, সাইড করে দেব। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি প্লেটের একটা সাইড করে দিয়েছি, মানে আর অপর সাইডে আমি আর একটা ওই একইভাবে অপর সাইডে আমি ওই গ্রেটার দিয়ে ওই একইভাবে দেখতেই পাচ্ছ একটা গাজরকে আমি কেটে নেব। তো একটা গাজর আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ওই গাজরটাকে ওই একইভাবে আমি গেট করে নেব অপর সাইডে। তো দেখতে পাচ্ছ প্লেটের অপর সাইডে আমি গাজরটাকে গেট করে নিচ্ছি ছোট ছোট করে। তো এইরকম মজাদার নাস্তা আপনারা বাড়িতে মাঝে মাঝে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো পুরো একদম হোটেলের স্টাইলে, সম্পূর্ণ হোটেলের স্টাইলের, আপনারা বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানিয়েছি। তো দেখুন, মানে গাজরটাকে আমি গেট করে নিয়েছি অলরেডি, এটাকে আমি সাইডে রেখে দেবো। দিয়ে আমি একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। আমি তেল দিয়ে দিয়েছি, এতে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছি এটাকে আমি নাড়তে থাকছি, একটু অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। অল্প অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে নাড়তে থাকবো, ভালো করে নেড়ে নেব। তো বিট আর গাজরটা আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এর মধ্যে অল্প পরিমাণ সেদ্ধ আলু, একটা সেদ্ধ আলু দিয়েছি আমি, যেহেতু একটা গাজর আর একটা বিট নিয়েছি, তার জন্য একটা ছোটো মতো মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে এর সঙ্গে মেখে নিয়েছি। তো দেখতেই পারছো আমি মেখে নিয়েছি। তো অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব, যাতে করে গরম মশলাটা সর্ব জায়গায় পৌঁছায় আর কি। মেখে নেব ভালো করে। তো এতে অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো, ধনিয়া জিরে একসঙ্গে মিক্সড করে মানে গুঁড়ো করেছি, ওটা আমি দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এতে অল্প পরিমাণ স্বাদ মতো লবণও আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। যদি বিট আর গাজরের পরিমাণটা যদি আপনারা বাড়াতে চান, তো এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নেবে। তো অল্প আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। অল্প পরিমাণ বাদাম কুচিও দিয়ে দিয়েছি, বাদাম কুচিটা দিয়ে আমি মিক্সড করে নেব। এখানে আমি কাজু দিয়েছি ছোট ছোট করে কেটে। তো এটা আমি প্লেটে তুলে নিয়েছি। তো এটাকে আমি গোল গোল লম্বা লম্বা করে হাতে করে নেব চপটা, যেটা ভেজিটেবল চপ বলে আর কি। এটাকে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ লম্বা লম্বা গোল গোল হাত দিয়ে করছি আমি আস্তে আস্তে। গরম অবস্থায় করব না, হালকা গরম থাকা অবস্থায় আমি এটাকে করব। তো দেখতেই পাচ্ছ আমি করে নিয়েছি, মানে করে নিচ্ছে হাত দিয়ে, কেমন করে করছি আমার হয়ে গিয়েছে। এখানে আমার 11 পিস হয়েছে, একটা বিট আর একটা গাজর দিয়ে 11 পিস চপ হয়েছে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব সাইডে। তো আমি একটা প্লেটে বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বিস্কিট গুঁড়োতে আমি এইগুলো মেখে নেব, বিস্কিট গুঁড়োর সঙ্গে মেখে নেব, যাতে করে এমনভাবে করব যাতে করে সর্ব জায়গায় বিস্কুট গুঁড়োটা লেগে যায়। তো দেখতেই পাচ্ছ আমি বিস্কুট গুঁড়োর সঙ্গে কেমন করে মাখিয়ে নিচ্ছি। তো মাখা হয়ে গিয়েছে সব কটাতে। এটাকে আমি কড়াইতে বসিয়ে ভেজে নেব আর কি। কড়াইতে অল্প পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি,
তো এটা আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি দিয়েছি, উল্টে দেবো আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। প্রায় হয়ে এসছে আমার ভেজিটেবিল চপটা। খুবই সুন্দর মজাদার একটা নাস্তা। অনেকে রেস্টুরেন্টে গিয়ে খান, অনেকে রেস্টুরেন্টে গিয়ে এই নাস্তাটা মানে খেয়ে আসেন, কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো কে কোন জায়গা থেকে দেখছেন জানি না, আমি নিউ চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখতে পারেন। তো বাড়িতে কেউ যদি বানিয়ে খেয়ে দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন। তো ভাজতে গিয়ে ওটা একটু পুড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত